হ্যালো এভরিওয়ান, আনফোল্ডিং লিটারেচার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি এক্সামের জন্য যে এমসিকিউ সিরিজটি চলছিল সেটার আজকে প্র্যাকটিস সেট 24 নিয়ে চলে এসেছে এবং আজকের টপিক হচ্ছে জন ডানের লেখা দ্য গুড মোরো কবিতাটি। এবং এই পোয়েমটি কিন্তু ক্লাস 11-12 সিলেবাসে রয়েছে। তো সবার প্রথম কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য পোয়েম গুড মোরো? তো গুড মোরো পোয়েমটির মেইন থিম কি? A nature's beauty, B religious faith, C spiritual and mature love, D political loyalty. তো অ্যান্সার হয়ে যাচ্ছে সি স্পিরিচুয়াল অ্যান্ড ম্যাচিওর লাভ। 2 নম্বর, what literary genre the good moro belong to? তো কোন লিটারারি জনরা রয়েছে এই পোয়েমটিতে? এ স্যাটায়ার, বি সনেট, সি মেটাফিজিক্যাল পোয়েট্রি, ডি রোমান্টিক প্যারেজ। তো অ্যান্সার হয়ে যাচ্ছে সি মেটাফিজিক্যাল পোয়েম। 3 নম্বর, what does the poet suggest about the life before love in first stanza? তো তার জীবন এই মানে প্রেমের আগে, ভালোবাসার আগে কেমন ছিল সেটা কোন লাইনটা সাজেস্ট করছে? এ ইট ওয়াজ ফুল অফ উইজডম, বি ইট ওয়াজ এম্পটি অ্যান্ড চাইল্ডিশ, সি ইট ওয়াজ রিলিজিয়াস অ্যান্ড পিসফুল, ডি ইট ওয়াজ প্যাশনেট অ্যান্ড এক্সাইটিং। তো অ্যান্সার হয়ে যাচ্ছে ইট ওয়াজ এম্পটি অ্যান্ড চাইল্ডিশ। তো তারপর 4 নম্বর, হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম? এই পোয়েমের টোনটা কিরকম? এ স্যাটিরিক্যাল অ্যান্ড আয়রনিক, বি হিউমেরাস অ্যান্ড মকিং, সি সিরিয়াস অ্যান্ড কন্টেম্পলেটিভ, ডি কোল্ড অ্যান্ড ইনডিফারেন্ট। তো অ্যান্সার হয়ে যাচ্ছে সিরিয়াস অ্যান্ড কন্টেম্পলেটিভ, অপশন সি। 5 নম্বর, হোয়াট ডাজ সেভেন স্লিপার্স ডে রেফার টু? সেভেন স্লিপার্স ডে বলতে কি বোঝানো হয়েছে এখানে? এ দ্য লাভার্স ফেট, বি বিউটিক্যাল টেল, সি এ মিথ অফ ইটার্নাল স্লিপ অ্যান্ড আর্গেনিং, ডি মেটাফর ফর ইগনোরেন্স। তো অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে seen a myth of eternal sleep and awakening. 6 নম্বর, in the poem, what does the speaker claim about the love they share now? তো এখানে কি বলা হয়েছে? এ it is like an illusion, B it is immature, C it is perfect and complete, and it is born to end. তো এখানে তাদের ভালোবাসাটা কি কারণে? It is perfect and complete. 7 নম্বর, what a metaphor does Donne use to describe the lover side? lover side describe করার জন্য কোন মেটাফর এখানে ইউজ করা হয়েছে? A candles burning, B oceans deep, C two hemispheres, D stars in the sky. তো এখানে কিন্তু ইউজ করা হয়েছে টু হেমিস্ফিয়ার্স এই কথাটা। হোয়াট ইজ দ্য ইমপ্লাইড বাই টু বেটার হেমিস্ফিয়ার ইন দ্য পোয়েম? তো টু বেটার হেমিস্ফিয়ার বলতে কি বোঝানো হয়েছে? এ দ্য লাভার্স আর ফ্রম টু নেশনস, বি দেয়ার লাভস কমপ্লিটস দ্য ওয়ার্ল্ড, সি দে আর অপোজিট, ডি দে রুল ওভার দ্য ওয়ার্ল্ড। তো টু হেমিস্ফিয়ার আমরা জানি পৃথিবীকে দুটো খণ্ডে বিভক্ত করলে দুটো হেমিস্ফিয়ার তৈরি হয়, আর দুটো একসাথে জুড়ে দিলে আবার একটা পৃথিবী। তো এখানে কিন্তু এই লাভার দুটোকে হেমিস্ফিয়ার বলা হয়েছে, আর তাদের যে লাভ সেটা কি একটা ওয়ার্ল্ড তৈরি করে। তো অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। তো অপশন বি দেয়ার লাভ কমপ্লিটস দ্য ওয়ার্ল্ড। তো টু বেটার হেমিস্ফিয়ার্স বলতে কিন্তু এটা এখানে বোঝানো হয়েছে। 9 নম্বর, হোয়াট কাইন্ড অফ ডাস দ্য পোয়েম সেলিব্রেট? তো এই পোয়েমটি কি সেলিব্রেট করে? ফিজিক্যাল অ্যাট্রাকশন, বি ডিভাইন লাভ, সি মিউচুয়াল অ্যান্ড ইন্টেলেকচুয়াল কম্প্যানিয়নশিপ, ডি ওয়ান সাইডেড ডিজায়ার। তো অ্যান্সার হয়ে যাচ্ছে মিউচুয়াল অ্যান্ড ইন্টেলেকচুয়াল কম্প্যানিয়নশিপ, অপশন সি। তারপর 10 নম্বর, হোয়াট ডাজ টার্ম সাজেস্ট অ্যাবাউট লাভার্স হু আর ট্রুলি ইউনাইটেড? তো লাভার্স হু আর ট্রুলি ইউনাইটেড এটা মানে কি বোঝাতে চেয়েছে? এ দে আর ডুম টু ফেট, বি দে লিভ ইন ইটার্নাল ব্লিস, সি দে নেভার ফিয়ার সেপারেশন অর ডেথ, ডি দে মাস্ট ডাই টুগেদার। ট্রান্সফার হচ্ছে দে নেভার ফিয়ার সেপারেশন অর ডেথ। 11 নম্বর, হুইচ লিটারারি ডিভাইস ইজ মোস্ট প্রমিনেন্ট ইন দ্য গুড মোরো? এই পোয়েমের মধ্যে কোন লিটারারি ডিভাইস সব থেকে বেশি ইউজ হয়েছে? এ আয়রনি, বি সিমিলি, সি কনসিভ, নাকি ডি অ্যালিগরি। তো অ্যান্সার হয়ে যাচ্ছে সি কনসিভ। 12 নম্বর, হাউ ডাজ দ্য স্পিকার ভিউ দ্য পাস্ট এক্সপিরিয়েন্স অফ লাভ? তো পাস্ট এক্সপিরিয়েন্স অফ লাভ, তো যে ভালোবাসার পূর্ব যে অভিজ্ঞতা সেটা তিনি কিভাবে এখানে দেখছেন? অ্যাজ এ মিনিংফুল অ্যান্ড ফর্মেটিভ, বি হচ্ছে অ্যাজ ইলুশন অর চাইল্ডিশ ড্রিমস, সি অ্যাজ স্পিরিচুয়াল জার্নিস, ডি অ্যাজ স্যাক্রেড মেমোরিজ। তো অ্যান্সার হয়ে যাচ্ছে অ্যাজ ইলুশন অর চাইল্ডিশ ড্রিমস। 13 নম্বর, হোয়াট কাইন্ড অফ অ্যাওয়েকেনিং ইজ ডেসক্রাইবড ইন দ্য পোয়েম? কোন ধরনের অ্যাওয়েকেনিং এর কথা এখানে বলা হয়েছে? এ ফিজিক্যাল অ্যাওয়েকেনিং, বি রিলিজিয়াস অ্যাওয়েকেনিং, সি ইমোশনাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল অ্যাওয়েকেনিং থ্রু লাভ, নাকি ডি পলিটিক্যাল অ্যাওয়ারনেস। তো অ্যান্সার হয়ে যাচ্ছে সি ইমোশনাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল অ্যাওয়েকেনিং থ্রু লাভ। 14 নম্বর, হোয়াট ডাজ দ্য হোয়াট ডাজ ডান টু কন্ট্রাস্ট থ্রু আউট দ্য পোয়েম? তো এই পুরো পোয়েমের মধ্যে ডান্স কিসের সঙ্গে কিসের কন্ট্রাস্ট করেছে? এ আর্থ অ্যান্ড হেভেন, বি স্লিপ অ্যান্ড ডেথ, সি চাইল্ডহুড অ্যান্ড ম্যাচুরিটি, ডি ইলিউশন ইন ট্রু লাভ। তো অ্যান্সার হয়ে যাচ্ছে ডি ইলিউশন ইন ট্রু লাভ। 4 নম্বর, হোয়াট ইজ দ্য পোয়েট অ্যাটিটিউড টুয়ার্ড দ্য প্রেজেন্ট মোমেন্ট ইন দ্য পোয়েম? তো প্রেজেন্ট মোমেন্টের সঙ্গে পোয়েটের কি অ্যাটিটিউড? এ রিগ্রেটফুল, বি জয়ফুল অ্যান্ড কন্টেন্ট, সি fearful of loss, or be detached and cold. তো অ্যান্সার হয়ে যাচ্ছে জয়ফুল
joyful and content. 16 how does Donne present love in metaphysical terms? তো ভালোবাসাকে সে কিভাবে মেটাফিজিক্যাল টার্ম দিয়ে বুঝিয়েছে? as an unreachable ideal, B as a spiritual union that transcends the physical, C as merely carnal desire, D as a tragic experience. The answer is B as a spiritual union that transcends the physical. 17 What poetic form is Goodmorrow written in? তো গুডমোরো কি পোয়েটিক ফর্মে লেখা হয়েছে? A Shakespearean sonnet, B a Petrarchan sonnet, C a three stanza lyric poem, D plain verse. তো এটা কিন্তু একটা three stanza lyric poem. 18 what does if our two loves be one suggest? তো এটা বলতে কি বোঝানো হয়েছে? A love should be individual, B one lover is stronger than the other, C perfect mutuality in love, নাকি টি জেলাসি ইন লাভ। তো এখানে অ্যান্সার হয়ে যাবে পারফেক্ট মিউচুয়ালিটি ইন লাভ, অপশন সি। 19 হোয়াট কনসেপ্ট ইজ ইমপ্লাইড বাই নো ডিক্লাইন ইন ট্রু লাভ? তো নো ডিক্লাইন এই কথাটি দিয়ে কি বোঝানো হয়েছে? লাভ মাস্ট এন্ড সামডে, বি লাভ true love remains constant and eternal, C love fades with age, D love is like seasons. The answer হয়ে যাচ্ছে true love remains constant and eternal, option B. Last question, how does the speaker measure the strength of their love? কিভাবে তাদের যে ভালোবাসার যে কতটা শক্ত, তাদের ভালোবাসাটা যে কতটা মজবুত, সেটা কি দিয়ে মারছেন? থ্রো প্যাশন অ্যান্ড প্লেজার, থ্রো গিফটস অ্যান্ড অফারিং, থ্রো দ্য ইউনিটি অ্যান্ড রিফ্লেকশন ইন ইচ আদার সাইজ, নাকি থ্রো ওয়ার্ল্ডলি অ্যাপ্রুভাল? তো অ্যান্সার হয়ে যাচ্ছে সি, থ্রো দ্য ইউনিটি অ্যান্ড রিফ্লেকশন ইন ইচ আদার সাইজ। তো 20টা কোশ্চেন কিন্তু এখানে শেষ হলো। 20 মতো তোমরা কত পাচ্ছ অবশ্যই জানাবে কমেন্ট করে, এবং এরকম যদি আরো ভিডিও পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। থ্যাংক ইউ সো মাচ এত ভিডিওটি দেখার জন্য।